আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নভেশন অনলাইন এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব। গত ক্লাসে আমরা এই সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব ঘনমাত্রা নির্ণয় সংক্রান্ত। যেমন দেখো, আমরা যদি দেখি এরকম একটা প্রবলেম, দেখো গতদিনে এই নিয়মেরই একটা অঙ্ক করেছিলাম আমরা, আজকে আবার করছি ম্যাগনেসিয়াম সালফেট এর 50 গ্রামকে 600 মিলিলিটার পানিতে দিলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো এখানে আমরা কি লিখে নিব, এখানে দ্রবের পরিমাণ কত হবে, W সমান 50 গ্রাম দ্রাবকের আয়তন V সমান 600 মিলিলিটার। তো এটাকে আমি আগেই লিটার করে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে 0.6 লিটার। তারপর ম্যাগনেসিয়াম সালফেট এর আণবিক ভর M সমান কত হবে, ম্যাগনেসিয়াম 24, সালফার 32 প্লাস অক্সিজেন 16 × 4, তাহলে কত হবে 120। একক লেখা যাবে না, কারণ আণবিক ভরের কোনো একক নেই। তাহলে ঘনমাত্রা S = কত। তাহলে কি লিখব, আমরা জানি W সমান SmV। তাহলে W ভাগ mV সমান S। তাহলে S = W ভাগ কত, mV। W এর মান দেওয়া আছে 50 গ্রাম, m এর মান 120 × 0.6, তাহলে কত হবে, তাহলে 0.69। অতএব S সমান 0.69 এত মোলারিটি। তাহলে এইভাবে আমরা মোলারিটি নির্ণয় করতে পারি। এইবার আমরা একটু এই সূত্র দিয়েই করব, কিন্তু একটু ভিন্ন নিয়মের অঙ্ক আর কি। হ্যাঁ, দেখো, যদি প্রশ্নটা থাকে এইরকম যে 0.7 মোলারিটি 0.7 মোলারিটির কত মিলিলিটার দেব, 400 মিলিলিটার দ্রবণ মোলারিটি এর 400 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু NaCl লাগবে। এখানে কি বলা আছে, 0.75 মোলারিটির 400 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু NaCl লাগবে। তার মানে এখানে কি চেয়েছে, এবার দ্রবের পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি আছে লিখে নিই আগে। এখানে ঘনমাত্রা দেওয়া আছে S সমান 0.7 মোলারিটি, দ্রাবকের আয়তন দেওয়া আছে কত, দ্রাবকের আয়তন V সমান 400 মিলিলিটার। আর কি দেওয়া আছে, NaCl এর আণবিক ভর M সমান কত, M সমান 23 প্লাস 35.5, কত হবে 58.5। আমাদের কি বের করতে হবে, দ্রবের পরিমাণ
পরিমাণ W সমান সমান কত, তাহলে কি লিখবো? আমরা জানি W সমান সমান কত, SMV। তাহলে S এর মান কত, 0.7, M এর মান 58.5 ইন্টু V এর মান কত দেওয়া আছে, 400 মিলিলিটার। এটাকে লিটার করে নিলে কত হবে, 0.5 লিটার, 4 লিটার। তাহলে কত লিখবো, 0.4। তাহলে কত হয় একটু দেখে নিই আমরা। তাহলে 0.7 ইন্টু 58.5 ইন্টু 0.4 কত আসে, 16.38। তাহলে কি লিখবো, 16.38। অতএব W সমান সমান 16.38 এত গ্রাম। এটা অ্যান্সার। হ্যাঁ, ব্যাস, এই হয়ে গেল আমাদের আরো একটা নিয়মের অঙ্ক। যদি দ্রবের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্রব্যের মান ঠিক এইভাবেই নির্ণয় করব। এইবার আমরা দ্রাবকের আয়তন যদি নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কীরকম হবে সেটা একটু দেখব। যে 0.4 মোলারিটির দ্রবণ প্রস্তুত করার জন্য কি লিখব, প্রস্তুত করার জন্য 40 গ্রাম ক্যালসিয়াম সালফেটকে কত মিলিলিটার, এইভাবে না লিখে আমরা এইভাবেই লিখি যে মিলিলিটার পানিতে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার কিন্তু অ্যান্সারটা তোমার কাছ থেকে মিলিলিটারই চেয়েছে। সুতরাং তুমি লিটারে বের করে তাকে 1000 দিয়ে গুণ দিয়ে মিলিলিটার বানাইতে পারো, অথবা তুমি সরাসরি মিলিলিটারেও বের করতে পারো, ইচ্ছা। তাহলে কি বলেছে এখানে, 0.5 মোলারিটির দ্রবণ প্রস্তুত করার জন্য 40 গ্রাম ক্যালসিয়াম সালফেটকে কত মিলিলিটার পানিতে দিতে হবে। তাহলে কি লিখবো এখানে দ্রবণের ঘনমাত্রা S সমান সমান 0.4 মোলারিটি। দ্রবের পরিমাণ W সমান সমান 40 গ্রাম ক্যালসিয়াম সালফেট এর আণবিক ভর M সমান সমান কত হবে, ক্যালসিয়াম 40, 32 আর 16 ইন্টু 4, তাহলে 64 আর 40 104, 136। আমাদের বের করতে হবে কি, দ্রাবকের আয়তন V সমান সমান কত। তাহলে কি লিখবো, আমরা জানি W সমান সমান SMV। এইবার যদি সরাসরি তুমি মিলিলিটারে বের করতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত হবে দেখো, 1000 W সমান সমান কত, SMV। তাহলে 1000 W ডিভাইডেড বাই কত, SM সমান সমান কত, V। তাহলে V সমান সমান কত হয়, 1000 ইন্টু W এর মান কত, 40, S এর মান 0.4 ইন্টু M এর মান কত, 136। তাহলে কত হবে, 435.3 এত মিলিলিটার। এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে যদি মিলিলিটারে তুমি সরাসরি বের করতে চাও তাহলে অবশ্যই 1000 দিয়ে ভাগ দিয়ে লিখতে হবে। আর যদি এখানে 1000 দিয়ে ভাগ না দিতা তাহলে এখানে যে অ্যান্সারটা আসতো সেটা আসতো অবশ্যই লিটারে। তখন সেটাকে আবার 1000 দিয়ে গুণ দিয়ে কি বানাইতে হবে, 1000 দিয়ে গুণ দিয়ে সেটাকে মিলিলিটার বানাইতে হবে। তো যাই হোক, এইরকম আমরা কোশ্চেন থাকলে এইভাবে অ্যান্সার করবো আর কি। হ্যাঁ, আমি লাস্ট এই সম্পর্কিত আরও একটা সমস্যার সমাধান করাবো। এটাই লাস্ট এই ঘনমাত্রা নির্ণয়ের। যদি দ্রবণটার মোলারিটি না দিয়ে
যদি দ্রবণের নাম উল্লেখ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, যদি এইরকম থাকে যে HCl এর 500 মিলিলিটার দিব না 700 দিই, 700 মিলিলিটার সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু দ্রব লাগবে, দেখো এখানে দ্রব চেয়েছে, দ্রব মানে তো HCl অবশ্যই, কারণ HCl এরই দ্রবণ প্রস্তুত করব, দ্যাট মিনস HCl হচ্ছে কি দ্রব। তাহলে এখানে দ্রাবকের পরিমাণ যতটুকু থাকে ততটুকুই আমরা কি পাই, দ্রবণ পাই। তাহলে যেহেতু এখানে দ্রবণের পরিমাণ বলেছে 700 মিলিলিটার, সুতরাং এটাই হচ্ছে দ্রাবকের পরিমাণ না আয়তন আর কি। হ্যাঁ, দ্রাবকের আয়তন। ভি সমান সমান কত লিখব, 700 মিলিলিটার, দ্যাট মিনস 0.7 লিটার। আর কি দেওয়া আছে, HCl এর আণবিক ভর m সমান সমান 1 প্লাস 35.5, দ্যাট মিনস 36.5। আর এখানে দেখো দ্রবণের ঘনমাত্রা দেওয়া নেই, আমাদের পরিমাণটা বের করতে বলেছে অর্থাৎ W, কিন্তু এখানে দ্রবণের ঘনমাত্রা দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি সেমিমোলার। তাহলে সেমিমোলারের ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা কত হয়, 0.5 মোলারিটি। তাহলে কি লিখবো, দ্রবণের ঘনমাত্রা S সমান সমান 0.5 মোলারিটি। তাহলে দ্রবের পরিমাণ W সমান সমান কত। তাহলে কি লিখব, যে আমরা জানি W সমান সমান কত, SMV। তাহলে S এর মান হচ্ছে 0.5, M এর মান 36.5 ইন্টু V এর মান 0.7, কত হবে তাহলে হিসাব করে দেখি একটু। 0.5 ইন্টু 0.5 ইন্টু 36.5 ইন্টু 0.7, তাহলে হলো 12.775। তাহলে অতএব W সমান সমান 775 এত গ্রাম, এটা আছে। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি ঘনমাত্রা নির্ণয়ের প্রবলেমগুলো। তো আশা করি এখন যে ধরনেরই প্রবলেম আসুক তোমরা সলভ করতে পারবা ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।